এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে 21শে জানুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে 7টি নির্দেশ দিয়েছে বা সুপ্রিম কোর্টের 7টি নির্দেশ পালন করার কথা বলেছে। সেই 7টি নির্দেশ আমি আপনাদের সামনে সংক্ষেপে ব্যাখ্যা করব। তো এখানে প্রথমেই রয়েছে যে 24শে জানুয়ারি, সেই 24শে জানুয়ারি 2026 তার মধ্যে লিস্ট প্রকাশ করতে হবে। কিসের লিস্ট? না তো সেই সমস্ত ব্যক্তি যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিজ এই তালিকায় এসেছে বা আনম্যাপড এই ক্যাটাগরিতে এসেছে, এই দুই ধরনের ভোটারদের যে তালিকা সেটা প্রকাশ করতে হবে। এবং সেই যে তালিকা সেটা কোথায় টাঙিয়ে দিতে হবে? পঞ্চায়েত ভবনে বা যেটা তালুক রয়েছে বা ব্লক অফিস বা সাব ডিভিশন অফিস, যে অফিসগুলো রয়েছে সেখানে টাঙিয়ে দিতে হবে। এ হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট হলো যে সমস্ত ব্যক্তিদের নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড এই তালিকায় এসেছে, তাদের যে ডকুমেন্টস বা তাদের যে অবজেকশান, এখানে কিন্তু ডকুমেন্টস বা অবজেকশানের কথা বলা আছে, সেই ডকুমেন্টস বা অবজেকশান সেটা কিন্তু তারা সশরীরে না এসেও অথরাইজড পার্সনের মাধ্যমেও কিন্তু তারা জমা করতে পারবে। অর্থাৎ তাদের পরিবারের যে কোনো আত্মীয় স্বজনের হাত দিয়ে যেমন জমা করতে পারবে, এমনকি বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট বা রাজনৈতিক দলের যারা প্রতিনিধি, তারাও কিন্তু কোনো ভোটারের হয়ে সেই ভোটারের অথরাইজড লেটার নিয়ে কিন্তু তাদের ডকুমেন্ট নিয়ে জমা করতে পারবে, এমনকি হিয়ারিংয়েও তারা উপস্থিত হতে পারবে। এটা 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে। এইবারে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস বা ওয়ার্ড অফিসে একটা ঘরের ব্যবস্থা করতে হবে, যেখানে গিয়ে ভোটাররা অর্থাৎ কাছাকাছি, মানে যে আমাদের পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশনের কাছাকাছি যতটা কাছাকাছি সম্ভব একটা বিল্ডিংকে বা একটা ঘরকে ডেজিগনেট করতে হবে এই কাজের জন্য। এবং সেখানে কি করবে যে 10 দিন সময় ভোটাররা পাবে, সেই 10 দিন সময়ের মধ্যে গিয়ে তারা কিন্তু তাদের ডকুমেন্ট বা অভিযোগ জানাতে পারবে। তো এই যে পরবর্তীতে 10 দিন সময় দেওয়া হবে, ওই লিস্ট প্রকাশিত হওয়ার পর অর্থাৎ 24 তারিখে লিস্ট প্রকাশিত হবে, তারপর আরও 10 দিন সময় দেওয়া হবে। সেই 10 দিনের মধ্যে ভোটাররা গিয়ে সেই গ্রাম পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিস বা যে অফিসটা তাদের জন্য ডেজিগনেট করা হবে সেখানে গিয়ে তারা ডকুমেন্ট জমা করতে পারবে। আর সেক্ষেত্রে আরেকটা কথা বলা রয়েছে যে যারা এখনও পর্যন্ত, এই যেখানে বলা রয়েছে যে হু হ্যাভ নট ইয়েট সাবমিটেড দেয়ার ক্লেমস, ডকুমেন্টস or objections are allowed to do within the extended period, অর্থাৎ যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসেছিল তারা এখনও পর্যন্ত যদি হিয়ারিংয়ে উপস্থিত না হয়ে থাকে বা তারা যদি ডকুমেন্ট জমা না করে থাকে, তাহলে এই যে এক্সটেন্ডেড যে পিরিয়ড বলছে সেই যে 10 দিনের, সেই 10 দিনের মধ্যে কিন্তু তারা সেটা জমা করতে পারবে, এটা বলা হয়েছে। এরপরে 4 নম্বর পয়েন্টে বলছে যে অল অ্যাফেক্টেড পারসনস ইন অ্যাডিশন টু বিং গিভেন অ্যান অপরচুনিটি, অর্থাৎ এখানে 4 নম্বরে বলা হয়েছে যে সমস্ত অ্যাফেক্টেড পারসন অর্থাৎ যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপডের তালিকায় এসেছে, তারা যেমন ডকুমেন্ট জমা দেবে, ঠিক একই সঙ্গে ইআরও বা এইআরও তাদের হিয়ারিংটাও সেই একই সময়ের মধ্যে করে নেবে, এটা কিন্তু বলা রয়েছে এখানে। এরপরে বলেছে যে 5 নম্বর পয়েন্টে বলছে যে যেটা নিয়ে কিন্তু অনেক দাবি ছিল বিভিন্ন দিকে, সেটা কি বলছে যে অফিসার হিয়ারিংটা করছে তাকে কি করতে হবে? রিসিপ্ট অফ ডকুমেন্ট অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ সাচ হিয়ারিং, অর্থাৎ এই যে হিয়ারিং করা হলো এই ব্যক্তির এবং তার সঙ্গে যে ডকুমেন্ট নেওয়া হলো তার রিসিপ্ট কিন্তু সেই অফিসারকে অর্থাৎ ইআরও বা এইআরওকে এবার ভোটারদেরকে দিতে হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবার 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এটা কিন্তু বিএলওদের একটা আরও কাজ, সেটা কি না তো এই যে হিয়ারিং হয়ে গেল, হিয়ারিংয়ের পরে ভোটার যে রিসিপ্ট পাচ্ছে বা যে ক্ষেত্রে ভোটার নিজে হিয়ারিংয়ে উপস্থিত না হয়ে অন্য কাউকে দিয়ে, মানে তার অথরাইজড কোনো পার্সনকে দিয়ে হিয়ারিং করিয়ে নিয়েছে, এমনকি বিএলএকে দিয়ে হিয়ারিং করিয়ে নিয়েছে, তো সেক্ষেত্রে তার যে অথরাইজড লেটার, সেই অথরাইজড লেটার এবং তার হিয়ারিং হয়ে যাওয়ার যে রিসিপ্ট, সেই দুটো জিনিসকে বিএলও অ্যাপে আপলোড করতে হবে। কিন্তু আমি যে মুহূর্তে ভিডিওটি তৈরি করছি 22শে জানুয়ারি রাত্রিবেলায়, তখনও পর্যন্ত কিন্তু আমাদের বিএলও অ্যাপে কোনো রকমের অপশান আসেনি এই ধরনের ডকুমেন্ট আপলোড করার মতো, তবে এটা হয়তো
আসবে বা নাও আসতে পারে, বা এই নির্দেশ বা এই কাজগুলো হয়তো পরিবর্তন হয়ে গেলেও যেতে পারে। কারণ আপনারা জানেন যে বিএলও অ্যাপে কাজ করতে গিয়ে আমরা প্রতিনিয়ত দেখি যে বিভিন্ন রকমের সমস্যা হয়, বা আমাদের যে কাজগুলো সে কাজের ধরন পাল্টে যায় বা নির্দেশিকা মানে পাল্টে যায়, সেটা হতে পারে। এরপরে 7 নম্বরের পয়েন্ট যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইলেকশন কমিশন বলেছিল, মানে কয়েকদিন আগেই বলেছিল যে এটা গ্রহণ করা যাবে না। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে কিন্তু সেটাকে আবার পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে অ্যাপার্ট ফ্রম মাধ্যমিক পাস সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেটের ছাড়াও কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটাকেও কিন্তু গ্রহণ করা যাবে। অর্থাৎ সার্টিফিকেট তো গ্রহণ করা যাবে, কিন্তু সার্টিফিকেট সবার কাছে থাকে না। যারা বিশেষ করে মাধ্যমিকে ফেল করে, আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হয় না। তো তাদের ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ডটা থাকে সেটাও কিন্তু তারা এবার নির্দ্বিধায় ব্যবহার করতে পারবে, এবং যেটা আমরা এর আগেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে এসেছি। তাহলে এটুকুই ছিল এসআইআর আপডেট সংক্রান্ত এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।